টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিরক, হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা শিরক, রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না, এই মন্তব্য শিরক, রাত্রে গাছের ফল পাড়া যায় না, এই ধারণা শিরক, রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, দেওয়া যায় না, এই ধারণা শিরক, রাত্রে মানুষকে জিনিস কর্জ দেওয়া যায় না, এই ধারণা শিরক, সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, এই ধারণা করা শিরক, অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না, আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, এইগুলি ধারণা করা শিরক। আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, ভাত রান্না করতে পারে, ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে, মানুষকে খাবার দিতে পারে, পারে না নামাজ পড়তে, সালাত আদায় করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে, এ ব্যতীত যা কাজ আছে সবকিছুই করতে পারে। দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব, একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি, মনে কিছু নিয়েন না। আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে হাতে রুমাল জড়াই, হাতে রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে, বন্ধ করা আছে খিল, ওটা বুঝেন কি? ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি, কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে। একজন হেডমাস্টারের কি আকীদা, তারপরে বললেন, এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চটছালা বিছিয়ে রেখেছি, অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চটছালা বিছিয়ে রেখেছি, চটছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব। একজন মাস্টারের আকীদা এরূপ, এই দেশে এরকম আকীদা চলে। গরুকে লাথি মারা যায় না, এই ধারণা শিরক, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই ধারণা শিরক, হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই ধারণা শিরক, ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে, এই ধারণা শিরক, তুলসীর গাছ উঠিয়ে ফেললে বা তুলসীর গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে, এই ধারণা শিরক।